হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব একদম জিরো লেভেল থেকে স্পোকেন ইংলিশ। যদি তুমি ভালো ইংরেজি বলতে ও শিখতে চাও, তাহলে ইংরেজদের শিষ্টাচার সম্মত বাকৃতি আয়ত্ত করতে হবে। বাংলা যেমন বাঙালিদের মতন বলা উচিত, ইংরেজিও তেমনি ইংরেজদের মতো বলতে হবে। প্রথমে ইংরেজ জাতির বিনয় প্রকাশের এই প্রতীকগুলো শিখে নাও। প্লিজ এর মানে হচ্ছে অনুগ্রহ করে। প্লিজ কাম ইন, অনুগ্রহ করে ভেতরে এসো। এক্সকিউজ মি মানে আমাকে মাফ করবেন। এক্সকিউজ মি, আই এম লেট, আমাকে দেরিতে আসার জন্য মাফ করবেন। কিছু শুনতে না পেলে আবার বলার জন্য অনুরোধ করা হলে তখন আমরা বলবো পার্ডন। মনে করো তোমাকে কেউ জিজ্ঞেস করলো ইওর নেম প্লিজ, তুমি উত্তর দিলে জন। হয়তো সে শুনতে পেল না, তখন সে বলবে পার্ডন এবং তুমি আবার উত্তর দেবে জন, অথবা ধীরে ধীরে নামের বানান বলবে JOHN। কোনো কিছু ভুলের জন্য দুঃখ প্রকাশ করার সময় বলতে হয় সরি। তুমি হয়তো অসাবধানে কারো পা মারিয়ে ফেলেছ, তুমি বলবে সরি। উত্তরে তিনি বলবেন ডাজন্ট ম্যাটার, মানে তাতে কি হয়েছে। কোনো কিছু বলতে বা করতে অনুমতি চাইতে আমরা বলবো অ্যালাউ মি টু সে দিস। এর মানে হলো আমাকে এটা বলতে অনুমতি দিন। কেউ তোমার প্রশংসা করলে বিনয়ের সঙ্গে বলতে হয় নো মেনশন। এর মানে হলো এসব উল্লেখ করার বা বলার দরকার নেই। কেউ যদি তোমার সামান্য কিছু করে দেয়, তাহলে থ্যাঙ্কস বা থ্যাংক ইউ বলে ধন্যবাদ জানাতে হয়। কেউ যদি তোমাকে কিছু দিতে চায় আর তুমি তা নিতে অনিচ্ছুক হও, তাহলে বলবে না নো আই ডোন্ট ওয়ান্ট, না আমি চাই না, এটা বলবে না, বলবে নো থ্যাঙ্কস। ঠিক আছে বা সব ঠিক আছে বলতে আমরা বলবো ইটস ফাইন অথবা ইটস অল রাইট। ইউ আর ওয়েলকাম মানে আপনাকে স্বাগত জানাই। ইউ আর ওয়েলকামড নয়, ওয়েলকাম এখানে অ্যাডজেক্টিভ। এখন আমাদের আরও কিছু শিষ্টাচারের সঙ্গে পরিচিত হওয়া দরকার। যেমন তুমি কারো ঘরে হঠাৎ করে ঢুকবে না, প্রথমে বলবে আমি কি আসতে পারি, মে আই কাম ইন। ঘরের ভিতর যিনি বসে আছেন তিনি তৎক্ষণাৎ বলবেন সার্টেনলি অথবা অফকোর্স। সঠিক ইংরেজি উচ্চারণ কোর্স নয় কোর্স। ইংরেজি শব্দের শেষ আর বা কনসোনেন্ট বা ব্যঞ্জন ধ্বনির আগে আর উচ্চারণ হয় না, তাই এখানে সার্টেনলি না হয়ে সার্টেনলি হয়েছে এবং অফকোর্স না হয়ে অফকোর্স হয়েছে, আর এখানে সাইলেন্ট থাকবে। সাধারণভাবে সম্ভাষণ করার সময় আমরা বলি হ্যালো অথবা হাই। HALLO এবং HELLO বোথ আর কারেক্ট, মানে দুটোই সঠিক। সকালবেলায় আমরা বলি গুড মর্নিং, দুপুরবেলায় গুড ডে, বিকেলবেলায় গুড আফটারনুন, সন্ধ্যায় ও রাত্রে গুড ইভিনিং। রাত্রে সম্ভাষণ জানাতে হলেও গুড ইভিনিং হয়, গুড নাইট নয়। রাত্রে বিদায় জানাবার সময় গুড নাইট বলতে হয়। দিনের বেলায় যে কোনো সময় বিদায় জানাতে বলতে হয় গুড বাই। রাত্রে বিদায় নেওয়ার সময় গুড নাইট। সমমর্যাদার সম্পর্কে বিদায় জানাতে টাটা, বাই বাই অথবা বাই। যখন কারো সঙ্গে প্রথমবারের মতো পরিচয় হয় তখন বলতে হয় হাউ ডু ইউ ডু, মানে হলো আপনি কেমন আছেন। তার উত্তরে তিনি আই এম ওয়েল বা আই এম নট ওয়েল এরকম না বলে তিনিও বলেন হাউ ডু ইউ ডু। এবার কিছু বিনয়সূচক কথা, মানে সাম পোলাইট ফ্রেজেস, যেরকম আমি অত্যন্ত দুঃখিত, আই এম ভেরি সরি। দেরি হওয়ার জন্য মাপ চাইছি, আই এম সরি, আই এম লেট। এখানে লক্ষ্য করো LATE, এটা আমরা লেট বলে থাকি, বাট এটা লেট নয়, লেট। আপনি কেন এত ব্যস্ত হচ্ছেন, প্লিজ ডোন্ট বোদার,
মানে যখন কেউ কোনো কিছু নিয়ে ব্যস্ত হচ্ছেন এবং আমরা বলি দয়া করে এত ব্যস্ত হবেন না, কাজে ব্যাঘাত করলাম সেজন্য দুঃখিত, সরি টু ডিস্টার্ব ইউ। আপনি কি একটু সরে বসবেন? উড ইউ প্লিজ মুভ? কোনো অসুবিধা নেই, নো ট্রাবল অ্যাট অল। এই সবই আপনার জন্য, ইটস অল ইয়োর্স। এটা আপনার অনুগ্রহের নিদর্শন, সো কাইন্ড অথবা নাইস অফ ইউ। মাফ করবেন, আই বেগ ইউর পার্ডন অথবা এক্সকিউজ মি। আমার জন্য ব্যস্ত হবেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। আপনি যদি অনুমতি দেন তো বলি, অ্যালো মি টু সে, আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ অথবা লেট মি অলসো হেল্প ইউ। আপনি যদি এদিকে একটু নজর দেন, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। মনের ভাব প্রকাশের জন্য ইংরেজিতে অনেক সময় পুরো বাক্য না বলে দুটি একটি শব্দেই কাজ চালানো যায়। শুধু তাই নয়, এটাই স্পোকেন ইংলিশের স্টাইল। যেমন ইউ স্যার, নো স্যার, ভেরি ওয়েল, গো ইত্যাদি। বাক্যের এই সংক্ষিপ্ত রূপের সঙ্গে ইংরেজি ভাষা শিখতে ইচ্ছুক প্রত্যেকেরই ভালোভাবে পরিচয় থাকা দরকার। কাজটাও সহজ, কারণ এতে ব্যাকরণের মারপ্যাচ নেই। চলো এবার কিছু শর্ট সেন্টেন্স দেখা যাক। যেরকম আমি এইমাত্র আসছি অথবা সবে এসেছি, এটা আমরা ইংলিশে বলবো জাস্ট কামিং, জাস্ট কামিং। বেশ হয়েছে অথবা খুব ভালো হয়েছে, এটা আমরা ইংলিশে বলবো ভেরি ওয়েল, ভেরি ওয়েল। তোমার অথবা আপনার যেমন ইচ্ছে তেমন করো বা করুন। অ্যাজ ইউ লাইক অথবা আমরা বলবো অ্যাজ ইউ ডিজায়ার। নিশ্চয়ই হবে অথবা কেন হবে না, কেন নয়, এই সবগুলো কথাকে আমরা ইংলিশে বলবো হোয়াই নট, হোয়াই নট। কখনোই না, নট অ্যাট অল। থাক থাক যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। আর কিছু বলার নেই, নাথিং মোর, নাথিং মোর। আর কিছু বলার আছে, এনিথিং এলস, এনিথিং এলস। তেমন বিশেষ কিছু বলার নেই, নাথিং স্পেশাল, নাথিং স্পেশাল। তাতে কি হয়েছে অথবা কিছু মনে করবে না, কিছু ভাববে না, এরকম আমরা ইংলিশে বলবো নেভার মাইন্ড অথবা ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার। আগামীকাল আবার দেখা হবে, সি ইউ টুমোরো, সি ইউ টুমোরো। আবার দেখা হবে, সি ইউ এগেইন, সি ইউ এগেইন। বিদায় অথবা এখন আসুন, গুড বাই, বাই বাই, বাই, টাটা। তোমরা মনে রাখবে গুড বাই কথার অর্থ গড বি উইথ ইউ, অর্থাৎ ঈশ্বর তোমার সহায় হন। এবার কিছু সম্বোধন এবং আবেগের প্রকাশ সম্বন্ধেও কিছু ছোট ছোট সেন্টেন্স শিখব, যেগুলি আমাদের জীবনের সাথে সবসময় কাজে লাগে। যেমন সাবাস, এটা আমরা ইংলিশে বলবো ওয়েল ডান, ওয়েল ডান। নিশ্চয়ই অথবা অবশ্যই, অফকোর্স, অফকোর্স। খুব সুন্দর, এটাকে আমরা ইংলিশে বলবো এক্সেলেন্ট অথবা বিউটিফুল, মার্ভেলাস, ওয়ান্ডারফুল। এই সবগুলি সেন্টেন্সে আমরা খুব সুন্দর এটা বলাতে ব্যবহার করতে পারি। সাবধান, বিওয়্যার, বিওয়্যার। তাড়াতাড়ি করুন অথবা তাড়াতাড়ি চলুন, হারি অফ, হারি আপ। অত্যন্ত দুঃখের বিষয়, হাউ স্যাড অথবা হাউ ট্র্যাজিক। কি ভীষণ অথবা কি ভয়ানক, হাউ টেরিবল, হাউ টেরিবল। দারুণ খুশির ব্যাপার, হাউ জয়ফুল, হাউ জয়ফুল।
কি লজ্জার বিষয়, হাউ ডিসগ্রেসফুল, হাউ ডিসগ্রেসফুল, অথবা হোয়াট এ শেম, হোয়াট এ শেম। কি বিরক্তির বিষয়, হাউ ডিসগাস্টিং, হাউ ডিসগাস্টিং। কি মিষ্টি, হাউ সুইট। কি সুন্দর, হাউ লাভলি। কি অসম্ভব কথা বলছো, হাউ অ্যাবসার্ড, হাউ অ্যাবসার্ড। তার কি আস্পর্ধা, হাউ ডিয়ার হি, হাউ ডিয়ার হি। তুমি এ কথা বলার সাহস কী করে পাও, হাউ ডিয়ার ইউ সে, হাউ ডিয়ার ইউ সে। কি আশ্চর্য, হোয়াট আ সারপ্রাইজ, হোয়াট আ সারপ্রাইজ। কি বাজে বকো, হোয়াট ননসেন্স, হোয়াট ননসেন্স। কি দুঃখের বিষয়, হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি। কি বুদ্ধি অথবা কি পরিকল্পনা, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া। অভিনন্দন, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস। এমন দিন বারবার ফিরে আসুক, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হায় ভগবান, ও গড। ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাংক গড। ঈশ্বরের কৃপায়, বাই গডস গ্রেস, অথবা বাই জোব। এবার কিছু আদেশমূলক শর্ট সেন্টেন্স। সামনে দেখো, লুক অ্যাহেড, লুক অ্যাহেড। এগিয়ে যাও, গো অ্যাহেড। এদিকে দেখো, লুক হিয়ার, লুক হিয়ার। এক্ষুনি যাও, গো অ্যাট ওয়ান্স, গো অ্যাট ওয়ান্স। এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট, গেট আউট। তৈরি হও, বি রেডি, বি রেডি, অথবা গেট রেডি, গেট রেডি। সাবধান হও, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এই নাও, টেক ইট, টেক ইট। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি, ড্রাইভ স্লোলি। শুনুন তো, জাস্ট লিসেন, জাস্ট লিসেন। ফিরে যাও, গো ব্যাক, গো ব্যাক। ফিরে এসো, কাম ব্যাক, কাম ব্যাক। নেমে যাও, গেট ডাউন, গেট ডাউন। শীঘ্র এসো, কাম সুন, কাম সুন। কাছে এসো, কাম নিয়ার, কাম নিয়ার। চুপ করো, কিপ কোয়াইট, কিপ কোয়াইট। অবশ্যই এসো, ডু কাম এগেইন, ডু কাম এগেইন। আবার চেষ্টা করো, ট্রাই এগেইন, ট্রাই এগেইন। সামনে এগো, মুভ অ্যাহেড, মুভ অ্যাহেড। এখানে থামো, স্টপ হিয়ার, স্টপ হিয়ার। ভালো করে পরিষ্কার করো, ক্লিন প্রপারলি, ক্লিন প্রপারলি। আমাকে দেখতে দাও, লেট মি সি, লেট মি সি। আমায় যেতে দাও, লেট মি গো, লেট মি গো। নড়ো না, ডোন্ট মুভ, ডোন্ট মুভ। ঠাট্টা করো না, ডোন্ট কাট জোকস, ডোন্ট কাট জোকস। বিদ্রুপ করো না, ডোন্ট ক্রিটিকাইজ, ডোন্ট ক্রিটিকাইজ। দেরি করো না, ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট। জায়গা খালি করো, ভ্যাকেট দ্য প্লেস, ভ্যাকেট দ্য প্লেস। নিজের ঘর পরিষ্কার রাখো, কিপ ইউর হোম ক্লিন, কিপ ইউর হোম ক্লিন। এক পাশে দাঁড়াও, মুভ অ্যাসাইড, মুভ অ্যাসাইড। আমায় কাজ করতে দাও, লেট মি ওয়ার্ক, লেট মি ওয়ার্ক। ওকে যেতে দাও, লেট হিম পাস, লেট হিম পাস। ভুলো না, ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট। বাজে কথা বলো না, ডোন্ট টক ননসেন্স, ডোন্ট টক ননসেন্স। বোকার মতো কাজ করো না, ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি। যেমন খুশি করো, ডু অ্যাজ ইউ লাইক, ডু অ্যাজ ইউ লাইক। আসল কথা এসো, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।